নমস্কার সকলকে, আশা করি আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত। দেখুন, 3-4 দিন আগে ত্রিপুরার দোকান থেকে আমাদের মুদি মশলা আনা হয়েছিল, সেগুলো এখনও খোলা হয়নি। আজকে ব্যাগ থেকে সেগুলো বার করলাম। সেগুলো বের করে আমি ব্যালকনিতে সব সাজিয়ে রেখেছি। এবার এক এক কৌটায় যার যার জিনিস সেখানে ভরে রাখবো। এবার ত্রিপুরার জিনিসগুলো ভরা হয়ে গেলে আমরা চলে গেলাম সোজা টিফিন খেতে। সকালে আমরা টিফিন খাচ্ছিলাম, আমি, মেয়ে আর গনু ওখানে বসে খেলা করছে, আর পাশে আমাদের অপর্ণাও আছে। একসাথে আমরা সবাই টিফিন খাচ্ছিলাম। টিফিন খাওয়া হয়ে গেলে সোজা চলে গেলাম আমি কিচেনে গিয়ে আজকে লাঞ্চের জন্য করছি আলু পোস্ত, আর এদিকে হচ্ছে গিয়ে ডাল বসিয়েছি। ডাল হচ্ছে, আর সাথে করেছিলাম পাঁপড় ভাজা। আজকে লাঞ্চে এই মেনু ছিল। তারপর একটু রেস্ট করে সন্ধেবেলা সন্ধে দিয়ে দিলাম। সন্ধে দেওয়া হলে তারপরে মেয়ে আবার গনুকে রেখে গিয়েছিল একটু রাস্তায়। ফেরার পথে মেয়ে আবার নিয়ে এসেছে সন্ধেবেলায় টিফিনের জন্য স্যান্ডউইচ। সকলে মিলে স্যান্ডউইচ খেলাম। সন্ধ্যের টিফিনটাও আজকে আমাদের স্যান্ডউইচ দিয়ে হয়ে গেল। দেখুন, এই যে কুকুরটাকে দেখছেন না, এই মা কুকুরটা ঘোরাফেরা করছে তার ছানাপোনার জন্যে। তা আমিও দেখছিলাম যে কোথায় আছে, কারণ আমাদের পাশেই তো মা কুকুরটা বাচ্চা দিয়েছিল। এবার আমি আমার বাপের বাড়িতে গিয়ে দেখছি বাচ্চাটা আমাদের বাপের বাড়িতে ঘরে ঢুকে গেছে। তা আমি গিয়ে বললাম আমার ভাইয়ের মেয়েকে যে ওর মা ওকে খুঁজছে। ভাইয়ের মেয়ে তাই ওকে বের করছে, যা মায়ের কাছে যা। বাড়ি চলে এলাম, এসে ডিনারের জন্য পোস্তের বড়া ভাজছি। দেখুন, পোস্তের বড়া খেতে আমরা সবাই খুব ভালোবাসি। শিমে করে ভাজছি যাতে পুড়ে না যায়, বেশি আঁচ হলে পুড়ে যাবে। পোস্তের বড়া ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কিন্তু আমরা এখনই খাবো না, একটু ঠান্ডা হওয়ার পরে খেলে তাহলে বড়াগুলো বেশ কড়মড় হবে, খেতেও বেশি ভালো লাগবে। আর এখানে ডিনারের জন্য রেডি করে রেখেছি ডাল, আর ওখানে আছে আলু সেদ্ধ, সাথে শুকনো লঙ্কা কালো জিরে ভেজে রেখেছি। দেখুন আজকে ডিনারের জন্য আমাদের কী কী আছে। ডিনারে আছে ভাত, আলু পেঁপের তরকারি, কাঁচা মুগের ডাল, পোস্তের বড়া আর শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা। এই হচ্ছে আজকে ডিনারের আমাদের রেসিপি। আবার দেখা হবে পরের একটা